কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল ইতিহাসে অনার্স এবং জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে এটি লাস্ট মিনিট সাজেশন তুলে হচ্ছি। এখানে তোমাদের যারা অনার্সে পড়ো তোমাদের 20 নম্বরে, যারা পাশে পড়ো তাদের 10, 20 দুটোই পার্ট প্যাটার্নে তোমাদের প্রশ্ন হয়ে থাকে। তো মোটামুটি বড় প্রশ্নের উপর থেকে যে প্রশ্নগুলো তোমাদের হয়ে থাকে তারই একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছে এবং তার সঙ্গে 5 নম্বরগুলো বলে যাচ্ছি। এই প্রশ্নগুলোকে যদি তোমরা যথারীতির মতো ভালো করে তৈরি করতে পারো, এখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো সেই জন্য বলবো ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখো এবং যে প্রশ্নগুলোকে জোর দিতে বলছি সেগুলোকে নোট ডাউন করো এবং তৈরি করে নাও। যদি কোনো প্রশ্ন এখনো বাদ থাকে তাহলে কিন্তু এখনই রেডি করো। দেখো তোমাদের এখানে যে সিসি3 বা ডিএসসিসি3 যে পেপারটা অনার্সের, তো যারা জেনারেল পড়ছো তোমাদের এই পেপারটা সবারই সমান হবে, মানে একই প্রশ্নের দিকে আসবে। তো সেই জন্য তোমাদের প্রশ্নগুলোকে একই রাখা হয়েছে, তোমরা কিন্তু সবাই এইগুলো তৈরি করবে। প্রথম একটা দাগে প্রশ্ন দেখো, অশোকের ধর্মের প্রকৃতি নির্ণয় করো। বৌদ্ধ ধর্মের সাথে এর সম্পর্ক কি ছিল? বৌদ্ধ ধর্মের সাথে এর সম্পর্ক কি ছিল? এটা হচ্ছে ভালো করে কিন্তু প্রথম প্রশ্নটি বড় প্রশ্ন আকারে তৈরি করবে। সে 10 যারা অনার্সে পড়ছে 20 নাম্বার, যারা পাশে পড়ছে 20 + 10 11 দিতে পারে, ভালো করে তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা সঙ্গত যুক্তি সহ বিচার করো। তো এটাও তোমাদের খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই লিখে দিয়েছি। এটা পাশে যারা পড়ছো তোমাদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। অনার্সে যারা পড়ছো তোমাদের 1 বছর এসেছিল প্রিভিয়াস ইয়ার্সে, সেই জন্য তোমাদের উভয়কে কিন্তু তৈরি করতে হবে, যেহেতু নতুন তোমাদের পরীক্ষাটা এবছর হচ্ছে। তৃতীয় প্রশ্ন, পল্লব স্থাপত্য ও ভাস্কর্য বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। তারপরে এটি করবে, এটিও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে তৈরি করবে। 4 দাগে প্রশ্ন, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্বে মূল্যায়ন করো, বা সমুদ্রগুপ্তের রাজ্য জয় উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নীতির পার্থক্য লেখো। এই প্রশ্নটা অনার্স এবং জেনারেলে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় সবারই তোমাদের প্রশ্ন এই প্রশ্নটা দেবে, ধরে নিতে পারো। তো সাম্রাজ্য বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের প্রশ্নটা কিন্তু সবাই ভালো করবে, যারা অনার্স পড়ছো তাদের ক্ষেত্রেও পড়বে, যারা জেনারেল পড়ছো তোমাদের ক্ষেত্রেও দেখবে আসবে। তাই সবাই গুরুত্ব সহকারে কিন্তু প্রশ্নটি খুব ভালো করে তৈরি করবে, লিখে লিখে প্র্যাকটিস করো। 5 থেকে প্রাচীন ভারতের নারীর অবস্থান নিরূপণ করো। এটা ভালো করে দেখবে, তবে এটা অনার্সের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাশের স্টুডেন্টদের জন্য 20 নম্বরে নাও দিতে পারে, হয়তো 5 আকারও দিতে পারে, কিন্তু অনার্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু সেই জন্য বলছি তোমার প্রশ্নটা কিন্তু ভালো করে তৈরি করবে। 6 থেকে ভূমিসত্ত্ব ও ভূমিদানে উল্লেখ সহ গুপ্ত যুগে অর্থনীতি ধরন ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনার্সের জন্য, ভালো করে দেখবে। যারা পাশে পড়ছে তাদের জন্য মিডিয়াম গুরুত্বপূর্ণ, তো উভয় সেই মতো তৈরি করবে। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের জীবনী ও কার্যাবলী বর্ণনা করো। এই প্রশ্নটি অনার্স এবং জেনারেল, মানে পাশে যারা নিয়েছো উভয়ের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ভালো করে কিন্তু সবাই তৈরি করবে। তারপরে প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এই পতনের সম্রাট অশোকের দায়িত্ব উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উভয়ের জন্য, অনার্স এবং জেনারেল, তাই সবাই ভালো করে প্রশ্ন তৈরি করবে। তারপরে প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক অবদান লেখো। এটাও সেম গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। এইবার দেখো বাকি 3টে কিছু মিডিয়াম প্রশ্ন রেখেছি, কিন্তু দিতে পারে এখান থেকে। ভারতের কুষাণ শাসনের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো। এটা গুপ্ত যুগে গিল্ড বা সংঘ ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। এটা 10 দিতে পারে, 5 আকারেও দিতে পারে, যারা পাশে পড়ছো অনার্সের এটা 20 আকারেও দিতে পারে, তবে মিডিয়াম প্রশ্ন ধরা হচ্ছে, তো তৈরি করে রাখবে। বাদ দাগে কর ব্যবস্থা বিশেষ উল্লেখ সহ মৌর্য অর্থনীতির উপরে একটি প্রবন্ধ লেখো। এটা অনলি শুধু অনার্সের জন্য, ভালো করে এই প্রশ্নটি তৈরি করবে। পাশে যারা আছে তারা মোটামুটি ভাবে এমনি দেখে নিতে পারো। এবারে তোমাদের 5 নম্বরে যে প্রশ্নগুলো এখান থেকে এসে থাকে সেই প্রশ্নগুলোকে এবার একটু দেখো। এখানে পরপর যে প্রশ্নগুলো রেখেছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। টিকা লেখো বলে অজান্তা গুহা চিত্র, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আছে গান্ধার শিল্প, মথুরা শিল্প, এই দুটো থেকে একটি প্রশ্ন প্রায় বছর দিয়ে থাকে। তো গান্ধার শিল্প তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটো শিল্পের মধ্যে গান্ধার শিল্পটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো করে সবাই তৈরি করবে। তারপর মথুরা শিল্পটা দেখবে। গৌতমী পুত্র সাতকর্ণী, টিকা লেখো।
এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উভয়ই কিন্তু খুব ভালো করে দেখবে। অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উভয়ই কিন্তু ভালো করে দেখবে। তারপরে দেখো মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপার কতগুলি ভাগে ভাগ করেছেন, কি কি, এটা হচ্ছে অনার্সদের জন্য ইম্পর্টেন্ট। প্রাচীন ভারতের শূদ্র অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো, অনার্স এবং জেনারেল উভয় দেখবে, ঠিক এটা গুরুত্বপূর্ণ। তারপরে দেখো প্রাচীন ভারতে দাস ব্যবস্থা প্রচলন নিয়ে মেগাস্তিনিসের বক্তব্য কি যথার্থ ছিল, এটা হচ্ছে অনার্সদের জন্য গুরুত্বপূর্ণ। মৎস্য ন্যায় যুগ বলতে কি বোঝো বা মৎস্য ন্যায় বলতে কি বোঝো, এটা হচ্ছে জেনারেলের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তবে অনার্স যারা আছে দেখে রাখবে। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো, খুব গুরুত্বপূর্ণ, জেনারেলদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা 10-11 দিতে পারে, 5-11 সম্পর্কেও দিতে পারে, তাই ভালো করে দেখবে, অনার্সরাও অবশ্যই দেখে রাখবে। জগন্নাথ মতবাদ কিভাবে গড়ে ওঠে, এটা অনার্সদের জন্য ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে, জেনারেলরা না দেখলেও চলবে। আর সঙ্গম সাহিত্য বলতে কি বোঝে, এটা অনার্স এবং জেনারেল উভয় কিন্তু দেখে রাখবে। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন, এই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে খুবই কিন্তু উপকার পাবে। তো বন্ধুরা আজকে ভিডিও তাহলে এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।